হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু আমার, এতদিন আপনার পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আজ থেকে আপনার নতুন পরিচয় হলো শুধুমাত্র মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন, আপনার নতুন পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহতারাম হাজরিন, আল্লাহর নবী এবার নবী হয়ে গেছে, চাইলেই বসে থাকতে পারবে না, চুপ থাকার কোনো ক্ষমতা নাই। কেন আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব, আপনার রবের পক্ষ থেকে যাহা কিছু অবতীর্ণ করা হয়েছে আপনার উপরে, তা আমার বান্দাদের নিকট পৌঁছায় দেন, তাবলীগ করে দেন। নামাজের কথাও তাবলীগ করেন, রোজার কথাও তাবলীগ করেন, জিহাদের কথাও তাবলীগ করেন, ইসলামী রাষ্ট্রের কথাও তাবলীগ করে দেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, অনুরূপভাবে উলামায়ে কিরাম নবীদের ওয়ারিস, নবীরা যেভাবে আল্লাহ তাআলার সকল বিধানের তাবলীগ করা নবীদের উপর দায়িত্ব ছিল, উলামায়ে কেরামদের উপর কিয়ামত পর্যন্ত দায়িত্ব হলো আল্লাহর সকল বিধানগুলো আপনাদের কাছে তাবলীগ করে দেওয়া, পৌঁছায়া দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় হলো, আমাদের মিম্বরগুলোতে ইমাম সাহেব যতটা স্বাধীনভাবে নামাজের কথা বলতে পারে, ইমাম সাহেব যতটা স্বাধীনভাবে রোজার কথা বলতে পারে, ইমাম সাহেব যতটা স্বাধীনভাবে হজ্জে বাইতুল্লাহর যাকাতের কথা বলতে পারে, ততটা স্বাধীনভাবে জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ইসলামী রাজনীতির কথা বলতে পারে না। তাহলে মসজিদ কমিটির সভাপতি যিনি, সেক্রেটারি যিনি, ক্যাশিয়ার যিনি, লম্বা দাড়িওয়ালা, লম্বা জুব্বাওয়ালা, ইমাম সাহেবরে বলে, হুজুর জিহাদের ওয়াজ করবেন না, এটা জঙ্গি জঙ্গি গন্ধ আসে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, আল্লাহর নবীর জামানার মুনাফিক যারা ছিল, তাদের মধ্যে সভাপতির মধ্যে কোনো পার্থক্য নাই। সেই জামানার মুনাফিকদের নামাজ নিয়ে প্রশ্ন ছিল না, রোজা নিয়ে আপত্তি ছিল না, হজ্জে বাইতুল্লাহর ব্যাপারেও আপত্তি ছিল না। আপত্তি ছিল কেবলমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহ আর আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার ব্যাপারে আপত্তি ছিল। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, শুধুমাত্র নামাজ দিয়েই পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যায় না, শুধু রোজা দিয়েই পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যায় না। কোনো ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্যে আল্লাহর আইনগুলো পরিপূর্ণ মানা লাগে। কথা বলুন ঠিক কিনা? আজ আমার দেশের সম্পদ ভিন্ন দেশে পাচার হয়, আমার দেশে দর্শিত হয়, খুন খেরাপি হয়, এই সব কিছুই যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হইত, এই সবগুলা বন্ধ হয়ে আমার এই বাংলার জমিন শান্তির জমিন হয়ে যাইত। কথা বলুন ঠিক কিনা? দুস্থ আহবাব, এই জন্য 1971-এর পর থেকে